পদ্মভূষণ পাচ্ছেন বর্ষিয়ান শিল্পী মিঠুন চক্রবর্তী। সম্মানিত হয়ে আপ্লুত কিংবদন্তি শিল্পী। আমি গর্বিত, আমি আনন্দিত। নাচে পাওয়ার আনন্দ উপভোগ করছি। সকল ভক্তদের এই সম্মান উৎসর্গ করছি। পদ্ম সম্মান পেয়ে রিপাবলিক এক্সক্লুসিভ মিঠুন চক্রবর্তী। রিপাবলিকেই প্রথম প্রতিক্রিয়া মিঠুনের। আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি জীবনে কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি, আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আজকে সেটা উপলব্ধি করছি। It's a different feeling altogether. It's a great feeling. আমি এই অ্যাওয়ার্ডটা আমার ওই সব ফ্যানের, আমার ওয়েল উইশারদের ডেডিকেট করছি, যারা ভারতে আছে, ভারতের বাইরে আছে, যারা আমাকে এতদিন ধরে নিঃস্বার্থ ভালোবেসেছে, আমাকে নিঃস্বার্থ হয়ে ভালোবেসেছে, তাদের জন্য ডেডিকেট করলাম। And thank you very much for giving me so much of love and respect. পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অন্যদিকে মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল। সনাতন পালের এই শিল্প বিশ্ব দরবারে আগেই খ্যাতি এনেছে। ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছেন বিখ্যাত মৃৎশিল্পী। আর এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন সনাতন রুদ্রপাল। থিমের জোয়ারের মাঝে সাবেকিয়ানার ভর করে স্বীকৃতি পাচ্ছেন। মোহনবাসী রুদ্রপালের ছেলে সনাতন রুদ্রপাল পদ্মশ্রী প্রাপকের গলায় আক্ষেপের সুর। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানান, রাজ্য আমাকে সম্মান দেয়নি, অনুশোচনা আছে। তার হাতের কাজই তার পরিচয়, তার তুলির টানই তাকে আজকে বিশ্বমানের সেই খ্যাতি এনে দিয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল। এবছর তিনি পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। এই মুহূর্তে আমরা সনাতন বাবুকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের এতটা গর্বিত বোধ করার জন্য। তার সঙ্গে রিপাবলিক বাংলার তরফে অনেক অনেক আপনাকে অভিনন্দন জানাই। কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। পুরস্কার যে কোনো লোকই পাক না কেন, যে কোনো ইসের থেকে পুরস্কার একটা আলাদা মর্যাদা আছে, তার একটা আলাদা গৌরবের ব্যাপার আছে। এটাও ঠিক আমি সেইভাবে আমি নিয়েছি। এবং এই যে গৌরব, এটা গৌরব মানে যে আমি যে একটা বিরাট কিছু হয়ে গেলাম তা না। এই গৌরবটা আমি আমার সমস্ত শিল্পী ভাইদের মধ্যে আমি একত্রে ভাগ করে দিতে চাই। এইগুলো শুধু আমার না, এই শুধু সারা পশ্চিমবাংলা আমার এই গৌরবের ভাগটা আমি আমার দর্শকদেরও দিতে চাই, পুজো কমিটিগুলির মধ্যে দিতে চাই, সমগ্র পশ্চিমবাংলাবাসী আমি সবাইকে নিয়ে আমি এই পুরস্কারটা নেব। যে থিমের লড়াইয়ে প্রত্যেকটা মণ্ডপকে পুরস্কার দেওয়া হয়, সেই থিমের লড়াই একদম পিছিয়ে পড়লো। আর সেই সাবিকানার যে লড়াইয়ে পুরস্কার আপনি কিন্তু ছিনিয়ে নিতে পারেন। এটা যারা থিম পুজো করে তাদেরকে, যা পুজো কমিটিগুলো, যারা পুজো কমিটি বলতে যারা পুরস্কার দেওয়ার যে প্রতিষ্ঠানগুলো আছে, মানে কোম্পানিগুলো ওই থিম যারা করে তাদেরকে দিয়ে আসছে যথারীতি। আর কিন্তু এই যে অ্যাওয়ার্ডটা আমি পেলাম, এটা পুরো মানে উল্টো করে দিল তাদেরকে। আপনি তো গত বছর আমরা জানি যে ইউনেস্কোর তরফ থেকে একটা স্বীকৃতি পেয়েছেন। স্বীকৃতি বলতে ওরা যে টিজারটা বা ভিডিওটা বানিয়েছিল এই শহরের দুর্গাপুজো নিয়ে, কলকাতার দুর্গাপুজো নিয়ে, যেটা রিপ্রেজেন্ট করা হয়েছে, সেখানে আপনার প্রচুর শর্টস রয়েছে, আপনার এই স্টুডিওর প্রচুর শর্টস রয়েছে। মানে এক কথায় আপনার যে শিল্পটা সেটাকে ওরা তুলে ধরেছে। সেটা তুলে ধরেছে, ওইটাই আমাদের গৌরব। প্রতিষ্ঠানের প্রতিমা এবং আমার প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যকলাপ দেখিয়েছে, সেটাই আমার গৌরব। যখন ফোনটা এলো বা আপনার মেসেজ এলো, ঠিক কেমন লাগলো যদি রিপাবলিকের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করেন? ওটা মেসেজটা যখন পেলাম তখন আমি ঠিক বুঝতে পারিনি মেসেজটা এসছে, আমি ঠিক বুঝতে পারিনি। তখন ওই 9টা 9:15 এরকম বাজে। তারপর যখন পর ফোন আসলো, তখন আমার মনে বিশ্বাস এলো যে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আপনি ধন্যবাদ জানাতে চান এই যে এত বড় একটা পুরস্কার পাচ্ছেন? অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই পুরস্কারটা দেওয়ার জন্য। এবং আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গবাসীকে। তাদের বার্তা না পেলে তারা কিন্তু বুঝতে পারতো না যে সনাতন রুদ্রপালের এতটা রয়েছে আর কি। পরিচিতি তো আমার প্রথম থেকেই একটু একটু করে বাড়ছে, এখন একটু বেশি বেড়ে গেল এবং বেশি দায়িত্বও বেড়ে গেল। কেন, পুরস্কার পাওয়ার পর যে আগামী বছর যে দুর্গাপূজা আসছে, লোকে আশা কিন্তু অনেক বেড়ে গেল যে এনার থেকে যা ঠাকুর প্রতিমা নিলে মানে আমরা আরও ইউনিক প্রতিমা দেখতে পারবো। যার জন্য লোকের আশাটা পূর্ণ করাটা কিন্তু একটা বিরাট চাপ।
পুরস্কার নেওয়া যেমন একটা আনন্দের, পুরস্কারের মর্যাদা রাখাটাও একটা বিরাট চাপ। কখনো মনে হয় যদি রাজ্য দিত তাহলে আরো মানুষ আমাদের সঙ্গে থাকতো? হ্যাঁ, রাজ্য দিলে আমার আরও ভালো আনন্দ হতো, আমার আরও ভালো লাগতো, কারণ আমার নিজের লোক তখন দিয়েছে মনে ভাববো। হ্যাঁ, এটাও কেন্দ্রটাও নিজের, কিন্তু রাজ্যটাকে আমি আরও নিজের মনে করি। আমি কেন, সবাই যা পশ্চিমবঙ্গবাসী সবাই মনে করে যে পশ্চিমবঙ্গটা আমাদের, তাহলে আরও আনন্দটা বেশি অনুভব করতাম আর কি। আমার শেষ প্রশ্ন, যে এই যে পুরস্কার আপনি পাচ্ছেন, এটা পেয়ে লাস্ট অ্যান্ড ফাইনাল আপনার কেমন লাগছে? এই যে পদ্মশ্রী সম্মান আপনি পেতে চলেছেন, এক কথায় ভালো লাগছে। একেবারে তার যে চোখ মুখ তা থেকে কার্যত স্পষ্ট হচ্ছে তিনি এই সম্মান পেয়ে ঠিক কেমন ফিল করছেন বা তার কি অনুভূতি হচ্ছে। এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং রিপাবলিকের তরফ থেকে আপনাকে অনেক অনেক আন্তরিক